দুই বন্ধু, একজন অতিশয় চালাক আর একজন অতিশয় বোকা। তো চালাক বন্ধু বোকা বন্ধুকে বললেন, দোস্ত চলো লাঞ্চ করি, তোমার কাছে কত টাকা আছে? বোকা বন্ধু বললেন, দোস্ত আমার কাছে 20 টাকা আছে। চালাক বন্ধু বললেন, দোস্ত আমার কাছে তো 10 টাকা আছে, চলো দুইজন মিলে একটা কাঁঠাল কিনি, তুমি একটু বেশি খেও। বোকা বন্ধু মনে করলেন যে ভালোই তো প্রস্তাব, চলো তাই করি। যথারীতি একটি কাঁঠাল কিনলেন, পাকা কাঁঠাল কিনে দুইজন খাবেন রেডি করলেন। এর মধ্যে চালাক বন্ধু বোকা বন্ধুকে বললেন, দোস্ত আমাদের চাচা মানে তোমার বাবা যে বছর মারা গেলেন, অসুস্থ ছিলেন আর কি, ওই কাহিনী তোমার মনে আছে? আহা, বাবার কথা শুনতে বোকা বন্ধু কান্না শুরু করলেন এবং বাবার মৃত্যু এবং অসুস্থতার কথা বলতে লাগলেন। বলতে বলতে আবেগ আপ্লুত হয়ে কাঁঠালের কথা ভুলে গেলেন। বাই দিস টাইম চালাক বন্ধু কাঁঠাল প্রায় শেষ করে দিলেন। তো বোকা বন্ধু বললেন, দোস্ত আমার জন্য কিছু রাখলেন না? তো আপনার চালাক বন্ধু বললেন, না দোস্ত, মন খারাপ করলে খেতে নেই, বদ হজম হয়। তো বোকা বন্ধু বললেন, আচ্ছা ঠিক আছে। তো আমাদের শিক্ষা সেক্টরের যে আপনার আমাদের শিক্ষা সেক্টরের অধিপতিরা, আমাদের সমাজের অধিপতিরা ওনাদের সন্তানদের পড়াশোনার ব্যাপারে ঠিকই সুন্দর সুন্দর জায়গায় ওনারা বাচ্চাদেরকে বিদেশে পড়াচ্ছেন, ইন্টারন্যাশনাল কারিকুলামে পড়াচ্ছেন, ভালো ভালো সুযোগ সুবিধা দিচ্ছেন। সুযোগের অভাব নেই, বাচ্চাদেরকে আরাম আয়েশ বিনোদন খেলাধুলা পড়াশোনা বিদেশে উন্নত প্রতিষ্ঠানে বিশ্ববিদ্যালয়ে পাঠানো। আবার যখন আমাদের দেশের গরিব ছেলেমেয়েদের পড়াশোনার প্রশ্ন আসে, তখন ওনারা আমাদেরকে সে চালাক বন্ধুর মতো কাঁঠাল খাওয়ার ঘটনার মতো একটা না একটা কাহিনী বলে। তখন আমরা যারা বোকা মানুষ, তখন আমরা কান্না শুরু করে দিই, কাঁদতে কাঁদতে তখন ততক্ষণে কাঁঠাল খাওয়া শেষ হয়ে যায়। হ্যাঁ, এই যে কাঁঠাল খাওয়া শেষের কাহিনী তো আজকের না, তো দীর্ঘদিন ধরে এইভাবেই চলছে। যখনই আপনি প্রশ্ন তুলবেন যে আমার সন্তানদের পড়াশোনার কি হলো, তখনই ওনারা আপনাকে বলবে এই তো বেতন কাঠামো ঠিক করছে। আচ্ছা, এরপরে আবার কিছুদিন পরে বলে এই তো আমরা সুন্দর সুন্দর বিল্ডিং করছি, দেখেন আমরা টেন্ডার দিচ্ছি, প্রচুর টাকা খরচ হবে। হ্যাঁ, খরচ হচ্ছে ঠিকই, কিন্তু টাকাগুলো আর শিক্ষা খাতে যাচ্ছে না। টাকাগুলো আপনার সমাজপতি, শিক্ষা সেক্টরের অধিপতি, বিভিন্ন কর্মকর্তা এবং বিভিন্ন ব্যবস্থাপনা কমিটির কর্মকর্তাদের পকেটে টাকাটা চলে যাচ্ছে। আলটিমেটলি কি হচ্ছে, আমাদের গরিব শ্রেণীর দুঃখী মানুষের সন্তানদের সুশিক্ষার ব্যবস্থা হচ্ছে না। তো এই কাঁঠাল খাওয়ার কাহিনী আমাদের দেশে আর কতকাল চলবে? আমরা এই কাহিনী থেকে ফিরে আসতে হবে। আমরা যারা আমাদেরকে মিথ্যা আশ্বাস দিচ্ছেন যে আমাদের শিক্ষার সুব্যবস্থা করছেন, ওনারা বাস্তবে তো আমাদের শিক্ষা ব্যবস্থা ওনাদের ছেলে মেয়েদেরকে পড়াচ্ছেন না। ওনারা পড়াচ্ছেন উন্নত শিক্ষা ব্যবস্থায়, ওনারা পড়াচ্ছেন বিদেশি কারিকুলামে, ওনারা প্রচুর টাকা খরচ করছেন আমাদের ট্যাক্সের টাকায়। ওনারা অসাধু ব্যবসায়ীরা প্রচুর টাকা খরচ করছেন তাদের বাচ্চাদের পড়াশোনার পেছনে। আর আমাদের আপামর জনসাধারণের গরিব অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সন্তানদের পড়াশোনার প্রশ্ন আসলে তখন ওনারা নানান ধরনের কথা বলেন যে এই তো এটা হচ্ছে ওইটা হচ্ছে। এসব করে করে সময় চলে যাচ্ছে ঠিকই, আর আমরা পিছিয়ে পড়া মানুষ আরও পিছিয়ে যাচ্ছি। তো এইভাবে আর কতদিন চলবে?